লাখ টাকা? 1.5 লাখ টাকা কি করে হয় স্যার? স্যার 1.5 লাখ টাকা কি করে হয় আমাকে বোঝান স্যার। 1.5 লাখ টাকা কি করে হয় এটাও তুই জানিস না? এটাও তোকে বলতে হবে? হ্যাঁ স্যার, 1.5 লাখ টাকা বাড়ির কাছে। কি করে 1.5 লাখ টাকা আমার বাকি আছে স্যার? আমাকে একটু বুঝিয়ে দিন স্যার। 1.5 লাখ টাকা কি করে হয় শোন। স্কুলে এসে এত ফ্যাসিলিটি পাচ্ছিস, ল্যাট্রিন, বাথরুম, লাইট, ফ্যান, গিজার, ওয়াটার ফিল্টার, ফ্রি ওয়াইফাই, সাইকেল স্ট্যান্ড, তারপর এত এত সাবজেক্ট পড়ানো হচ্ছে, ইংলিশ, ম্যাথ, বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, ড্রয়িং, সঙ্গীত, ড্যান্স, তারপর বিভিন্ন খেলাধুলা, ক্রিকেট, ফুটবল, হকি, জিমনাস্টিক, লুডো, কবাডি, এইগুলো সব শেখানো হচ্ছে। তার জন্যই ফিস নেওয়া হচ্ছে, বুঝলি এবার? বাপ রে, এই জন্য এত ফিস? স্যার এক কাজ করুন, ওখান থেকে ল্যাট্রিনটা বাদ দিয়ে দিন, কারণ আমি বাড়ি থেকেই ল্যাট্রিন করে আসি। জলের খরচটাও বাদ দিন, আমি বাড়ি থেকে জলের বোতল নিয়ে আসি। সঙ্গীত, ড্যান্স আর ফ্রি ওয়াইফাইটাও বাদ দিন, কারণ আমি স্কুলে এসে কখনো কোনো দিন মোবাইলে রিল বানাইনি। আর খেলাধুলার কথা বলছেন, আমি তো স্কুলে এসে কোনো দিন খেলিইনি। আমি বাড়িতে একটা খেলাই খেলি, সেটা হলো লুকোচুরি। এই সব বাদ দিয়ে এবার বলুন আমার ফিস কত হলো? বাপ রে বাপ, ফিসের কথা শুনে তুই পাগল হয়ে গেলি না তো? তুই বস, তোকে পরে দেখছি আমি ঘেটু। কি রে ফেলু, তোর ফিস কেন বাকি পড়ে আছে? তোর বাবাকে বলিসনি 1 বছর ধরে তোর ফিস বাকি পড়ে আছে? স্যার আমি বাবাকে ফিসের কথা বলেছি, আমি বলেছি ফিস দাও, না হলে রোজ স্যার আমাকে ফিস জমা করার জন্য চিল্লাচিল্লি করে। শুনে তোর বাবা কি বলে? স্যার বাবা বলে স্যাররা চিল্লাই তো ওনাদের চিল্লাতে দে, প্রথমে কিছুদিন চিল্লাবে, তারপরে চুপচাপ হয়ে যাবে, তারপর সব ভুলে যাবে। তুই কালকে তোর বাবাকে স্কুলে নিয়ে আসবি, চুপচাপ বস। স্যার একটা কথা বলবো। কি বলবি বল। স্যার ফিসটা একটু কম করা যাবে না? কেন ফিস কম করব কেন? স্যার আপনি তো অনেকদিন আগে একবার আমাদের বলেছিলেন যে ক্লাসে ভালো রচনা বলতে পারবে তার ফিসটা একটু কনসেশন করে দেওয়া হবে। হ্যাঁ স্যার,